এখন আমি চিলি এঁচড় করব। তার জন্য আমি এখানে 300 গ্রাম এঁচড় আছে, ডুমো করে কাটা, এবং এগুলো আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে না নিলে এগুলো করা যায় না, সেই জন্য এটা ভাপিয়ে নিয়েছি। এছাড়া আর কি কি লাগছে আমি দেখাচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে, একটা ছোট ক্যাপসিকাম আছে, এখানে ছোট একটা রেড বেল পেপার আছে, এখানে 3 কোয়া রসুন আছে, আর এখানে 3টে কাঁচা লঙ্কা কাটা রয়েছে, চ্যাটসা করে কাটা রয়েছে এগুলো। এছাড়াও লাগছে আমার গোলমরিচ গুঁড়ো। আর কি কি লাগছে আমি একে একে বলে যাচ্ছি, না দেখিয়ে এবার আমি কাজ করছি, শুরু করছি, দেখাচ্ছি। একটা ব্যাটার বানাবো, তার জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ মতো ময়দা নিয়ে নিলাম। আর নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এতে একে একে মেশাবো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব একটু হাফ টিস্পুন আদা বাটা, দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব জাস্ট হাফ চামচ মতো সোয়া সস, এক চামচ সোয়া সস হলো, হাফ চামচ মতো ভিনিগার, এবার এগুলো আমি মাখবো। আগে শুকনো একটু মেখে নেব, তারপরে অল্প অল্প করে এতে জল দেব। জল দিচ্ছি, একটা ব্যাটার বানানো হবে। এর মধ্যে এবার একটু আমার পেঁয়াজ রসুন একসাথে বাটা থাকে সেটা দিয়ে দেব। একটুখানি পেঁয়াজ রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আমার ব্যাটার গোলা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দেব, রিফাইন্ড অয়েল দেব বা হোয়াইট অয়েল দেব। কড়া বসিয়ে দিয়েছি, এতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিচ্ছি বা রিফাইন্ড অয়েল দিচ্ছি, কারণ এগুলো ডিপ ফ্রাই হবে। ব্যাটারটা আমি বড় বাটিতে ঢেলে নিয়েছি, এর মধ্যে এঁচড়গুলো ঢেলে দিচ্ছি। এঁচড়গুলো হালকা হাতে মাখাবো যেন ভেঙে না যায়, কারণ সিদ্ধ করা আছে তো, সেই জন্য হালকা হাতে এগুলো মাখাবো। এবার তেল গরম হয়ে গেছে, আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছাড়ছি। এবার উল্টে দেব, একদিক হয়ে গেছে। একটু লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেঙে গলে যাবে না, কারণ এগুলো তো ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিং আছে, সেই জন্য এগুলো একটু লাল করে ভাজবো।
অনেকে এতে ডিম দেয়, আমি এটা যেহেতু সবজি আমি ডিমটা দিলাম না। এটা যদি চিলি চিকেন করতাম বা কিছু, তাহলে পরে চিলি এগ সেক্ষেত্রে ডিম দিতাম গোলাটাতে, কিন্তু এখানে আমি দিলাম না। লাল করে আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপরে আবার দেব, দ্বিতীয়বার আবার ভাজা দেব। একদম মটমটে করে ভাজা হয়েছে, লাল করে ভাজা মানেই। কেউ ইচ্ছা করলে এতে ডিমও দিতে পারেন, তাহলে টেস্ট ভালো লাগবে। আর ব্যাটার না গুলে এটা একদম ডাইরেক্ট বাটিতে এঁচড়গুলো নিয়ে সমস্ত মশলাগুলো বাটিতে দিয়ে গুলতে পারেন। এটা আমার ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ক্ষেপটাও এবার আমি তুলে নিচ্ছি। মটমটে করে ভাজতে হবে, তাহলে ভালো হবে। এবার তেল কিছুটা আমি কমিয়ে নিয়েছি। এবার একে একে ওই তেলেই, এঁচড় ভাজা তেলেই আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ক্যাপসিকাম, এগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিই, তাহলে ছিটবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এগুলো একটু ক্রাঞ্চি মতো হবে, পুরোপুরি কিন্তু সিদ্ধ হবে না, পুরোপুরি ভাজা হবে না। এবার এতে এক এক করে দেবো গোলমরিচ গুঁড়ো, এক চামচ মতো সোয়া সস, এক চামচ মতো, 1.5 চামচ চিলি সস, 1.5 চামচ। এগুলো দিয়ে এখন একটু নেড়ে নেব। ব্যাস, আর ভাজবো না এগুলো। এবার এতে দিয়ে দেবো 1/2 চামচ চিনি, দিয়ে দেবো 1 চামচ আর 2 চামচ হট অ্যান্ড সুইট টমেটো সস। এবার এতে এঁচড়গুলো ছেড়ে দিলাম। এবার এতে দেবো একটু জল। একটু গ্রেভি রাখবো, সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি আমি। এবার গ্রেভি গাঢ় হয়ে গেলে কি করছি দেখাচ্ছি। একটা জিনিস বলি, অনেকে কিন্তু করেন কি,
এতে গরম মশলা গুঁড়ো দেন, একদম দেবেন না। কোনো চিলি জাতীয় জিনিসে গরম মশলা পড়ে না, কারণ এগুলো চাইনিজ জিনিস তো, সেখানে কিন্তু গরম মশলার ব্যবহার একদমই চলে না। ফিরে আসছি, এগুলো একটু ফুটে উঠুক, গাঢ় হোক গ্রেভি, ফিরে আসছি, তারপর দেখাচ্ছি কি করতে হবে। আমার প্রতিটা ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে, আমার চ্যানেল আসান কুক ট্যুর, এটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমার সমস্ত রেসিপিগুলো নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। পাশে থাকবেন। আসান কুক ট্যুর, এটা আমার চ্যানেল। এবার দেখাচ্ছি, এই গ্রেভিটা আরও কমবে, গ্রেভিটা কমুক, তারপরে দেখাচ্ছি। আমার চিলি এঁচড় হয়ে এসছে। এবার এতে আমি দেব 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা। তাহলে পরে গ্রেভিটা একটু গাঢ় মতো দেখতে হবে। এগুলো কিন্তু সব ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে এর মধ্যে, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছুর মধ্যে ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। মাঝে আমি নুন দিয়েছি, সেটা দেখাতে বা বলতে ভুলে গেছি। আর হাই ফ্লেম থাকবে, তাহলে ক্রাঞ্চি আসবে। পুরো হাই ফ্লেমে দিয়ে ঝোলটা শুকোতে হবে, তবে ক্রাঞ্চি ভাবটা থাকবে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আজকের মতো রান্না আমার এখানেই শেষ হলো। এরপরে আবার অন্য কোনো রান্না নিয়ে আসবো, অবশ্যই আপনারা দেখবেন। আর সাবস্ক্রাইব যদি করেন, তাহলে আমার যে কোনো রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের রান্নাটা আমি এখানেই শেষ করছি। আর আমার চিলি এঁচড় রেডি টু সার্ভ। ধন্যবাদ।